হাজার কষ্টের ভিতরে যদি আপনি সুন্দর একটা পরিবেশে চলে যান, মনটা অটোমেটিকই ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ওই দিন শিবচরে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছিল, কারণ ওই দিনে আমার জার্নিটা ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এত একটা লং জার্নিতে আমার মনটা ভালো ছিল না, শরীরটাও ভালো ছিল না। মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল বিভিন্ন কারণে। পারিবারিক ঝামেলা, সবচাইতে বড় ঝামেলা এটা ছিল একটা পারিবারিক ঝামেলা। আমি ফিরতি পথে যখন পদ্মা সেতুর উপর দিয়ে আসছিলাম, তখন গোধূলি লগ্নে পদ্মার উপরে এই আকাশটা দেখে এবং পদ্মার পানির ঝল দেখে একদম পানিটা একদম নিচুপ হয়ে আছে, মানে খুব ভাল লাগছিল আমার কাছে। উম, আমি তো হতবাক হয়ে গিয়েছি এত সুন্দর একটা দৃশ্য দেখে, যে আমি এত সুন্দর একটা দৃশ্য দেখব কল্পনাই করতে পারিনি কখনো। আমি দৃশ্যটি দেখার সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করে ফেলি, কারণ আমার কাছে এতটাই ভালো লাগছিল যে আমি অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর দৃশ্য আমি দেখব। আমি ভাবছিলাম যে আমি যদি এখন বাস থেকে নামতে পারতাম তাহলে ভালো হতো। আসলে বাস থেকে নামার কোনো ওয়ে ছিল না, তাই রানিং বাসে আমি ভিডিওটি ধারণ করছিলাম। ভালো লাগা আসলে কখন কোন সময় চলে আসে বলা যায় না। পদ্মার এই দৃশ্যই বলে দেয় মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে যাবে। যে কেউ দেখলে তার মনটা খুবই ভালো হয়ে যাবে। আমার তো ভীষণ ভালো লেগেছিল। আমি শুধু চেয়ে চেয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। এরকম একটা দৃশ্য দেখার মতো সৌভাগ্য আমার হয়েছে। একবার না, আমার বহুবার হয়েছে এরকম দৃশ্য দেখার। আমি বারবার এরকম আকাশের প্রেমে পড়ি, বারবার আকাশের প্রেমে পড়তে চাই এবং ছুটে যেতে চাই। আমি যাইও বছরে ২-৩ বার। আমার কাছে খুব ভালো লাগে। কেন ভালো লাগে আমি নিজেই জানি না। আর এই ভালো লাগার থেকেই আমি পদ্মার পাড়ে মাঝে মাঝেই ছুটে যাই। এরকম স্থানে মনের মানুষ নিয়ে গেলে মনটা অটোমেটিকই ভালো হয়ে যাবে। পারিবারিকভাবে গেলেও মনটা ভালো হয়ে যাবে। বাচ্চা-কাচ্চা নিয়ে গেলেও মনটা ভালো হয়ে যাবে। ভালো লাগার একটা স্থান এটা। গোধূলি বেলাটা এতটাই ভালো লাগছিল। ভীষণ ভালো লাগা। এই ভালো লাগার আসলে কোনো বর্ণনা দিতে পারব না আমি। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। কারণ গোধূলিবেলার এই ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগবে। সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।